পয়গম্বর ফেরেশতার ভিতরে লুকাইয়া আসমানে উঠে গেছিল। ওই ইদ্রিস পয়গম্বরের চতুর্থ আসমানে মরণ হয়ে গেছে। ও মিয়া পানির নিচে গেলেও মরণ থেকে বাঁচতে পারবা না, জমিনের উপরে থাকলেও বান্দা মরণ তোমাকে ধরে নিবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। জবান খুলে পড়ি আল্লাহু আকবার। আরে যখন বেঈমানের কাছে আল্লাহ মৃত্যুর দূত পাঠায়, বেঈমান পাগল পারা হয়ে যায়, বেঈমান মৃত্যু থেকে পালাইতে চায়। আল্লাহ বলেন না, আমি এমন দূত পাঠাইছি মৃত্যু থেকে পলায়ন করা যাবে না। তাকে দুইটা মেসেজ দেওয়া হয়, রব তোর প্রতি নারাজি আছে, রব তোর প্রতি খুশি না। মরণের পরে বান্দা তোর আযাব হবে, বান্দা এবার মরণ থেকে পালাইতে যা। আল্লাহ বলেন পালাইতে পারবি না। আল্লাহ রাব্বুল আলামিন অপর এক জায়গার ভিতরে বলেন ওয়ালাই ইউখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम कि अज दुनिया जुदा बाश बहर कारी के बाशी बा खुदा बाश। जबान खुले पड़ेन আল্লাহু আকবার। যতই মরণ থেকে পালাইতে চাও, মরণ থেকে পালাইতে পারবা না। মৌতের আগে যদি বান্দা তুমি তোমার অপকর্মগুলো না ছাড়ো, বান্দা বিপদ আসে। ওই বদকার বান্দার জন্য আল্লাহ তাআলা কুদসিতওয়ালা ফেরেশতা পাঠায়। আল্লাহ বলেন যা যা আমার ফেরেশতারা যা, এই বান্দার আযাব দিয়া, শাস্তি দিয়া, ভয় দেখাইয়া তার রূহটা কবজ করে নিয়ে আই। তখন বান্দার মওত হয়ে যা। আল্লাহ বলেন মওতের সময় এক সেকেন্ড সময় তোদের কাউকে দেওয়া হবে না। এই জন্য বান্দার আগে নিজের সারা জিন্দেগির আমলগুলো ফিট করে নিতে হবে। বান্দা যদি চুরি করো চুরি ছেড়ে দাও, বান্দা যদি ডাকাতি করো বান্দা ডাকাতি ছেড়ে দাও, ও বান্দা যদি মদ খাও মদ খাওয়া ছেড়ে দাও, ও বান্দা যদি শরাব পান করো শরাব পান করা ছেড়ে দাও, ও বান্দা যদি ঘুষ খাও ঘুষ খাওয়া ছেড়ে দাও, ও বান্দা যদি বেনামাজি থাকো নামাজি হয়ে যাও। আল্লাহু আকবার পড়েন। ও বান্দা জিন্দেগিতে রোজা রাখো নাই, রোজার আমল শুরু করো। তোমার সময়টা হায়াত থাকতে থাকতে, হায়াত থাকতে থাকতে হায়াতের জিন্দেগিটা তুমি সংশোধন করো। আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত আল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন قريب فأصدق وأكن من الصالحين। ও বান্দা মরণ আসার আগেই তোমাকে নেক কাজের মতো লেগে যেতে হবে। এতক্ষণের আলোচনা দ্বারা বুঝলাম বান্দা মরবে, মরা থেকে বাঁচতে কেউ পারবে না। কথা বলেন ঠিক কিনা? বান্দা মরবে, কিন্তু মরার আগেই বান্দাকে সংশোধন করে নিতে হবে। ওয়াকুম মিনাস সালিহিন। আল্লাহ যদি একটু সময় দিতা নেককার হয়ে যেতাম, আল্লাহ যদি সময় দিতা সদকা করা শুরু করতাম, আল্লাহ যদি সময় দিতা নামাজি হয়ে যেতাম। কিন্তু না, সময় দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি বলো আল্লাহ দুনিয়াতে মদ পান করতাম, সময় দাও মদ ছেড়ে দেব, আল্লাহ বলেন বান্দার সময় দেওয়া হবে না। ও বান্দা সময় দেওয়া হবে না। এই জন্য বান্দার মৃত্যু আসার পূর্বেই নিজেকে সংশোধন করে নিতে হবে। প্রত্যেকটা পাপকে ক্লোজ করতে হবে, রিমুভ করতে হবে। ইস্তিগফারের আমলের মাধ্যমে নিজের জিন্দেগিটাকে ক্লিন বানাইতে হবে। আমলটাকে যদি সুন্দর বানাইতে পারো আর আল্লাহর ক্ষমা যদি বান্দা পাও, আল্লাহ বলেন আমি তোর জন্য এমন একটা জান্নাত বানাইলাম যেই জান্নাতের তলদেশ দিয়া নহর প্রবাহিত। পড়েন সুবহানাল্লাহ। मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर या इलाहल आलमीन बेनियाज दीन दुनिया में हमारे कार। जुड़े जुड़े पढ़ेन सुबहानाल्लाह। এখন বলেন
মৌতের আগে মানুষের সংশোধন হওয়ার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তো যে ব্যক্তি চুরি করে তার কাজ কি হবে? চুরি ছেড়ে দেওয়া, ঠিক কিনা? যে ব্যক্তি ডাকাতি করে তার কাজ কি? ডাকাতি ছেড়ে দেওয়া। যে মিথ্যা বলে তার কাজ কি? কথা কই না, তার কাজ কি? মিথ্যা যে বলে মিথ্যা ছেড়ে দিবে। যে মদ খায় তার কাজ হলো মদ ছেড়ে দিবে। যে ঘুষ খায় তার কাজ হলো ঘুষ ছেড়ে দিবে। যে জিনা করে তার কাজ হবে জিনা ছেড়ে দিবে। যে অন্যায় করে অন্যায়গুলো ছেড়ে দিবে, পাপগুলো ছেড়ে দিবে। পয়গম্বর বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকিল মাহারিম, হারাম ছেড়ে দাও, তাকুন আ'বাদান নাস। ও বান্দা, হারাম ছেড়ে দিয়া আল্লাহর বান্দা হয়ে যাও। মরণ আসার আগে তোমার অপকর্মগুলো সব ছেড়ে দিয়া বান্দা হয়ে যেতে হবে। মরণের সময় যদি তুমি মালাকুল মাউতকে ডেকে বলো, আমাকে কিছু সময় দেন, আমি আমার জীবনটাকে সংশোধন করে নেব, আমারে কিছু সময় দেন, মদ খাওয়া ছেড়ে দেব, আমাকে কিছু সময় দেন, আমি আর জিন্দগিতে কোনোদিন গুনাহ করব না, আমারে কিছু সময় দেন, আমি সারা জিন্দগিতে আর কোনো পাপ করব না, আমারে কিছু সময় দেন, আমি আমার সারা জিন্দগির জন্য তওবা করে নেব। আল্লাহ বলেন, কিঞ্চিত পরিমাণ সময় দেওয়া হবে না, বরঞ্চ নির্দিষ্ট সময়ে এই প্রত্যেক বান্দার জানটা কবজ করা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বান্দার মৃত্যু আসার পূর্বেই নিজেকে সংশোধন করে নিতে হবে। প্রত্যেকটা পাপকে ক্লোজ করতে হবে, রিমুভ করতে হবে। ইস্তিগফারের আমলের মাধ্যমে নিজের জিন্দেগিটাকে ক্লিন বানাইতে হবে।